এটা ছিল আমার কক্সবাজার থেকে আসার আগের দিন। তো আমি আর আমার মেয়ে বিচে গিয়ে কক্সবাজারে কী করলাম না করলাম সেটা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো এটা ছিল হচ্ছে আমার কক্সবাজার থেকে আসার 2 দিন আগের ভিডিও। আমি অবশ্যই এর আগের ভিডিওতে বলেছিলাম আমি চলে যাব। আমি টিকিট কাটতে গেছিলাম কালকে। আশা করি হচ্ছে যে সেটা বুঝতে অনেকেই যাতে সমস্যা না হয় সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি কাউন্টার যাওয়ার পর দেখি যে টিকিট নাই। সো আমি 21 তারিখ গিয়েছিলাম, 22 তারিখের টিকিট কাটতে। দেন আমি হচ্ছে টিকিট পাই নাই। টিকিট পেয়েছিলাম 23 তারিখে। 23 তারিখে আমি উঠতে পারবো, 24 তারিখে আমি গাড়ি থেকে নামতে পারবো আল্লাহ বাঁচিয়ে রাখলে, এটাই। সো এটাই যেহেতু লাস্ট একটা ছিল, অপশান ছিল, আমি এই টিকিটটাই কেটে ফেলেছিলাম। দেন কাটার পর হচ্ছে যে আম্মু বকা দিচ্ছে যে এতদিন আসলে কক্সবাজারে নিজে তো ঘুরলি মেয়েটা হাঁকু তো নিয়ে গেল না, নিজে বিচে গেলে মেয়েটা হাঁকু তো ঘুরাইল না, এভাবে মেয়েটাকে আনার কী দরকার ছিল? এটা বলে আম্মু সারাদিন বকা দিচ্ছে। চাও বকা দিত না, আমি যখন বলছি আমি বেরোচ্ছি একটু, আম্মুর সাথেই শুরু করে দিছে গ্যাং। সো আমি হচ্ছে যে ওকে নিয়ে বের হলাম। দেন বের হওয়ার সাথে সাথে আমি বৃষ্টি চলে আসছিলো, আমি আর হচ্ছে ওদিকের ভিডিও উঠে নিতে পারি না। দেন কক্সবাজারে বিচে এসে হচ্ছে দেখতেছি যে আমি রোদ উঠছে। দেন আমি এখানে হচ্ছে মেয়েকে একটু হাঁটাচ্ছিলাম। এখানে চলে আসছে হচ্ছে একটা পিচ্চি বেলুনের জন্য। এখান থেকে হচ্ছে আমি যে আজকে বয়স দিচ্ছি, আমি বলি আপনাদেরকে, আমি এরকম হচ্ছে 5টা বেলুন নিয়ে দিয়েছিলাম। একটা বেলুন 10 টাকা করে বিক্সের মধ্যে। সেলটা হচ্ছে জোর করে বারবার দিয়ে যাচ্ছে, মেয়ের সামনে আসতেছে। আর আমার মেয়ে তো আমার মেয়ে, সেই সব নাচর বন্ধা, সে বেলুন নিয়েই ছাড়বে, বারবারই বেলুন নিচ্ছিল। দেন হচ্ছে একটা চেয়ার নিলাম, আমরা চেয়ারের মধ্যে অনেকক্ষণ বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পরে এদিকে হচ্ছে যে রাতও হয়ে আছে। দেন এখানে হচ্ছে আমি কফি খেলাম। দেন হচ্ছে অনেক আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে আমি একটু পানির দিকে আছি, কিন্তু আমার মেয়ে হচ্ছে যে প্রচুর এনজয় করতেছে। এনজয় করার এক পর্যায়ে হচ্ছে আমি যেহেতু পানিতে নিয়ে আছি, সে হচ্ছে ভয় পাচ্ছে। এখানে আরেকটা আপুর সাথে পরিচয় হলো, আপুটা ভীষণ ভালো। আপুটার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। আপুটা নাকি চকরিয়া থেকে আছে, আমাদের গিয়া চকরিয়াতে সবাই চিনেন। চকরিয়া থেকে নাকি আছে বেবিকে নিয়ে। ওনার বেবিটা হচ্ছে 9 মাসের। মাশাআল্লাহ, আপুটা ভীষণ ভালো লাগছে। আপুর এই বিহেভিয়ারটা আমার কাছে। আমাদের চট্টগ্রামের মানুষ হচ্ছে সবসময় নাম্বার 1ই থাকে, সেটা আমি জানি। তারপরেও আপুটা ভীষণ ভালো। দেন হচ্ছে যে এদিকে পানিতে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে তো নাজেহাল, কারণ আমার মেয়ে হচ্ছে পানিকে ভয় পাচ্ছে। লাইফের হচ্ছে সে ফার্স্ট টাইম কক্সবাজার বিচে আছে, এত পানিতে আছে বলতে গেলে। সো সে বারবার ভয় পাচ্ছিল যে পানিতে সে নামবে না। আমি অনেক জোর করে একটু করে হচ্ছে পাটা ভিজাইলাম। দেন হচ্ছে আমরা অনেকটা করার পর দেখেন আমার মেয়ের রিয়াকশানটা দেখেন। তারপর হচ্ছে যে মা মেয়ে দুজনে একটু বাপ নিচ্ছিলাম এখানে সুন্দর করে, হচ্ছে শর্ট ভিডিওর জন্য আমি আর আমার মেয়ে হচ্ছে একটু করে বাপ নিচ্ছিলাম। দেন হচ্ছে উঠে যাওয়ার পরে হচ্ছে যেন আমরা খেতে বসছি। ঝালমুড়ি খেয়েছি অনেক দিলাই হচ্ছে যে, কারণ আমি কক্সবাজার বিচে আসি হচ্ছে মূলত ঝালমুড়ি খাওয়ার জন্য। যতবারই আমি কক্সবাজার আসি আমার টার্গেটটাকে আমি কক্সবাজার বিচ থেকে হচ্ছে ঝালমুড়ি খাবো। সো এটাই। দেন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, প্রায় হচ্ছে 9টা পার হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে গাড়িতে উঠে চলে আসতেছি। এদিকে আসার পথে হচ্ছে যে আমার মেয়ে দেখি ঘুমাই গেছে। সো এদিকে ঘুমের মধ্যে হচ্ছে আমি তাকে নিয়ে বনপুরে চলে আসলাম। বনপুর আসার পর ওমা, আমার মেয়ে তো উঠে গেছে, জাগনা হয়ে গেছে। তো জাগনা হয়ে যাওয়ার পরে কাঁচা ঘুম থেকে উঠছে, তোর হচ্ছে মাথা খারাপ। তারপরে হচ্ছে সে হাসতেছে। আমার মেয়েটা মাশাআল্লাহ ভীষণ শান্ত। এটা তো যারা আমার দোকানে আসেন বা আমাকে চিনেন তারা তো জানেন আমার মেয়েটা ভীষণ শান্ত। দেন আমার মাথা ব্যথা করছিলো, একটা কফি খেলাম। কফি খাওয়ার পরে হচ্ছে আমার মেয়ের জন্য চকলেট নিয়ে এদিকে চলে আসলাম আমি কাসিম স্টোরে। কাসিম স্টোরে আমার আম্মার একটা হচ্ছে কাপড় চেঞ্জ করা ছিল, ওইটা নিলাম। দেন হচ্ছে আম্মুর জন্য হচ্ছে ওষুধ নিলাম, আরও অনেক কিছুই নিলাম। সেটা হচ্ছে কী নিলাম সেটা তো এখন দেখাইতে পারছি না। তো দেখেন হেয়ার কালার নিলাম আমার চুলে দেওয়ার জন্য, আমি যেহেতু হেয়ার কালার ইউজ করি। তো ফাইনালি হচ্ছে এগুলো সব কিছু নিয়ে হচ্ছে যে চলে আসলাম। দেখে আসার পরে বাড়িতে আমার মায়ের শরীর খুবই খারাপ, ভীষণ খারাপ লাগতেছে এটা শুনে। তাড়াহুড়া করে হচ্ছে এগুলো রেখে এদিকে আমার মেয়ের ঘুম, আবার কী একটা অবস্থা বলেন তো, খালি পেটে ঘুম।